তো আমাদের এটা হয় কিন্তু ফরিদ ভাই আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, কি একটা সমস্যা হয়েছে? একদিন দেখবেন যে এই দুঃখিত যে কল আসছিল বলে বোধ হয়, আমি লাইভ চলতেছে, উনি হয়তো জানায় কল দিয়েছিল এই জন্য। তো এক সময় দেখবেন এই মদিনাকে তারা এই অজুহাত না, এটা সত্য, হিস্টোরিক্যালি সত্য, যে ইসরায়েল তো ইহুদিদের, মদিনা তো ইহুদিদের ছিল, তারা বলবে যে এই মদিনাও আমাদের। একদিন দেখবেন ওইখানে তারা ইহুদিদের সুপার মার্কেট হবে, তাদের ব্যবসা বাণিজ্য হবে, একসময় দেখতে পারবেন। এটা খুব বেশি দিন না, হয়তো 50 বছর এইভাবে যদি চলতে থাকে 50 বছরের মধ্যে হবে। কিন্তু এখন যেটা আমরা দেখে যাব সেটা হলো যে পুরো মধ্যপ্রাচ্য তছনছ হয়েই আছে। আপনি দেখেন ইরান অশান্ত, ইরাক অশান্ত, লিবিয়া অশান্ত, সিরিয়া অশান্ত। শান্তটা কোথায় ছিল? সৌদি আরব আর দুবাই, সেইখানেও এখন অশান্ত। ইরানের মিসাইল পড়েছে, তারা কিন্তু খুশি। ইরান যেদিন, আমি কিন্তু বলেছিলাম ইরান যেদিন কাতার ইরান যেদিন কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরবে মিসাইল মারলো, ওই মুহূর্তে সবচেয়ে খুশি হয়েছিল ইসরায়েল এবং আমেরিকা। কারণ জানেন তাদের কাজটা হয়ে গেছে, তারা যে চালটা চেলেছে সেই ফাঁদে এরা পড়ে গেছে। এবং এখন তার প্রমাণিত 14 দলীয় জোট। এবং দেখবেন সামনে আরো কি কি ঘটে। ইরানকে মরতে দিবে না, ইরানকে কিন্তু আমেরিকা এখন বাঁচিয়ে রাখবে, আপনি নিশ্চিত থাকেন। তাকে ফুয়েল দিবে থার্ড পার্টি দিয়ে, ইরান যেন টিকে থাকে। আর এদের তো কোচ হিসেবে তো এদের দিয়েই খেলবে। এখন তো বর্তমানে 14 দলীয় জোটের কোচকে, এই মুসলমানদের 14 দলীয় জোট যেটা ইরানের বিরুদ্ধে, এটা কোচ হলো আমেরিকা আর ইসরায়েল।